দেশে তো কোনো কিছু সুশৃঙ্খল ভাবে চলছে না, দেশে কোনো কিছু সুশৃঙ্খল ভাবে চলছে না। 5ই আগস্টে তারা আমাদেরকে যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, বলেছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ, তারা তাদের কথার 1% রাখতে পারেনি। বরঞ্চ আমরা কি দেখেছি এই 7 থেকে 8 মাসে? দেখেছি আমরা সুপারিশ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি, এমনকি সমন্বয়ক সার্জিস এবং তার বাবা পর্যন্ত বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি করে। বগুড়াতে আমরা সবাই জানি, পত্রপত্রিকায় আসছে যে এই সমন্বয়ক সার্জিসের বাবা সহকারে চাঁদাবাজি টেন্ডারবাজি করে বেড়াচ্ছে বগুড়াতে। আপনারা কি তা অস্বীকার করতে পারবেন? এই যে সুপারিশ বাণিজ্যগুলো অস্বীকার করতে পারবেন? অতএব দেশে যেভাবে লুটপাট এবং রাহাজানি চলছে, এমতাবস্থায় সেনাবাহিনী আসতে পারে। এবং অতীতে আমরা দেখেছি দেশ যখন এভাবে গন্ডগোলের ভিতর দিয়ে যায়, গোলক ধাঁধার ভিতর দিয়ে মানুষগুলো ঘুরতে থাকে, তখন দেশকে শৃঙ্খলায় আনার জন্য সেনাবাহিনী কু করে ক্ষমতা নিয়ে নেয়। এবং এরা এটাই ভাবছে এবং ভয় পাচ্ছে যে সেনাবাহিনী দেশে ক্ষমতা নিয়ে নিলে তো 4টি পার্টি গোল হয়ে যাবে, অন্তর্বর্তীকালীন সরকার সহ এনসিপির কারো আর কোনো করার কিছু থাকবে না, সব চিল্লাচিল্লি ধামাডোল শেষ। এই কারণে এরা উল্টো রিয়াকশন হিসেবে অগ্রিম সেনাবাহিনীকে তারা ভয় দেখানোর চেষ্টা করছে। সেনাবাহিনী যদি যদি বাই চান্স ক্ষমতায় আসে, তাহলে কি দেশের বিচার ব্যবস্থা প্রথমে কার বিচার হতে পারে আপনার মনে হয়? সেনাবাহিনী তো বিচার করার জন্য আসবে বা দেশের পরিস্থিতি শান্ত করার জন্য আসবে, তো প্রথমে কার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখেন, সেনাবাহিনী যখন আসবেন, সেনাবাহিনী যদি আসে তখন তারা প্রথমে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করবে। এই যে জায়গায় জায়গায় চুরি ডাকাতি লুটপাট, এই লুটেরাদেরকে তারা একচেটিয়া ভাবে কলাপস করে ফেলবে এবং ধরে ধরে জেলখানায় ভরে দিবে এবং এদের বিচারটা সবার আগে করবে। এবং এই 8 মাসে যারা অপরাধ করেছে এদেরকে দমন করতে তো সেনাবাহিনী আসবে। যদি আসে তাহলে এই 8 মাসে কারা কারা অন্যায় করেছে, কারা কারা চাঁদাবাজি করেছে, কারা কারা ঘুষের সাথে যুক্ত, এটা তো আমরা নিজেরাই দেখছি। সেনাবাহিনী তো অন্ধ না, তারা এইসব তালিকা তৈরি করে এদেরকেই আগে ধরবে, যারা স্বপ্ন দেখিয়ে এখন নিজেরাই ঘুমাচ্ছে। এই ক্ষেত্রে হাসনাত বা সার্ভিস আজকে দেখলাম যে সার্ভিস আবার অস্বীকার করছে, সে বলছে যে আমরা যাই না, এরকম কথা বলি নাই। তো আবার হান্নান যেটা বলছে যে কোনো একজন একটা সত্য, তাদের ভিতরেই তো আসলে অস্থিরতা চলছে। হ্যাঁ হ্যাঁ, এনসিপি পার্টির সবাই এক একজন এক একটা বলছে। যেমন আপনার হাসনাত কি বললো? হাসনাত বলছে যে ক্যান্টনমেন্টে আওয়ামী লীগ পুনর্বাসন করার পরিকল্পনা করছে। সার্জিস আবার বলছে যে না, হাসনাতের বক্তব্যের সাথে তার দ্বিমত আছে। এই সার্জিস আর হাসনাত এরা দুজন কিন্তু নিজে গায়ে পড়ে গিয়ে সেনাবাহিনীর কাছে দেখা করতে গিয়েছিল, ওরা কিন্তু তাদেরকে ডাকেনি। গায়ে পড়ে গিয়ে দেখা করতে গিয়ে একজন এক বক্তব্য দিল, এখন আরেকজন তার বিরোধিতা করছে। এখন দুজনের কেউ একজন মিথ্যা বলছে বলে আবার আরেকজন কি করলো, এটা নিয়ে বক্তব্য দিচ্ছে যে হয় এই মিথ্যা বলছে, না হলে এই মিথ্যা বলছে। দেখেন, একটা দলের ভিতরে আরেকজন কি বলছে যে তার এই বক্তব্য মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে প্রচার হওয়া উচিত হয়নি। 4 জনের 4 ধরনের বক্তব্য। আসলে এরা নিজেরাই সমন্বিত না। এরা সেই জুলাইয়ে সমন্বয়ের যে ভূমিকা পালন করেছিল, এদের নিজেদের ভিতরে কোনো সমন্বয় নেই। তাহলে এরা দেশকে কি চালাবে? আমরা কি দেখছি, এইসব এনসিপির লোকজন বিভিন্ন জায়গায় ইফতার করতে গিয়ে, সিলেটে ইফতার করতে গিয়ে তারা ইফতারির সময় গন্ডগোল করছে, ঝগড়া বিবাদ করছে, অনেকে হাসাহাসি করছে যে বুট মুড়ির সাথে জিলাপি মিশিয়ে দেওয়ার কারণে কি ওরা মারামারি করছে, না আলু পেঁয়াজ এগুলা নিয়ে কম বেশি হয়েছে দেখে মারামারি করছে। যে মানুষ যে হাসাহাসি করছে, মানুষ কেন হাসাহাসি করছে জানেন? এই 8 মাসে মানুষের যা চিন্তা চেতনা ছিল তাদেরকে নিয়ে, তারা একদম ধূলিসাৎ করে দিয়েছে। এই তারা সমন্বয় থেকে এসে কোটা বিরোধী আন্দোলন করতে করতে তারা শেখ হাসিনাকে উৎখাত করে তারপর সেই কোটাতে তারা আবার উপদেষ্টা হিসেবে বসছে, আবার সেখান থেকে তারা পদত্যাগ করে দল গঠন করে ফেলছে। এই দল গঠন করে তারা আবার সংস্কার দিল কি 21 বছর বয়সেও নির্বাচন করতে পারবে। এই যে নিজের মন গড়া যে একটা দেশ চালানোর প্রচেষ্টা করছে, এখন আবার শেষ কি করলো, এসে তারা সেনাবাহিনীর উপর হামলা করার একটা টার্গেটে চলে এসেছে। আবার তারা মাফও চাচ্ছে। দেখেন, জুতো দিয়ে বাড়ি দিয়ে যদি আপনি 100 বার সরিও বলেন, সে দাগ কিন্তু মোছে না। অতএব শুধু সেনাবাহিনী নয়, এই যে আঘাতটা তারা 20 কোটি জনগণের উপরেই করছে, তার মানে তাদের দিকে কেউ আঙ্গুল তুলে তাকালেও তারা সে আঙ্গুলটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে।